এত ঠান্ডা, আর তার মধ্যে আমি এসেছি দুটো গাছ রিপোর্ট করব বলে। প্রথম কথা হচ্ছে, এই চন্দ্রমল্লিকাগুলো থেকে এই বছর আমি কোনো ফুল টুল নেব না, কারণ আমি যদি ভালো ফুল দেখতে চাই আমার গাছটাকে যত্ন করে রাখতে হবে। তো তার জন্য আমি এই বছর এইটুকুনি গাছের ফুল নিলে না গাছের আরে কোনো রকম কোনো এনার্জি থাকবে না যে গাছ গ্রোথে পারবে, মানে গ্রোথ হবে গাছটার সেরকমভাবে। তো এখন গাছগুলোতে কোনো ফুল টুল নেব না, এই সমস্ত সব ফুল টুল কেটে দিচ্ছি। এক বছর হোক, একটু কষ্ট করে থাকতে হবে আর কি, ফুল দেখা যাবে না। আসলে এই গাছগুলো খুব ছোট অবস্থাতে চারাতে এসেছিলো, আর সেরকম পরিচর্যা কিছুদিন পাইনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আমার নিজের কিছু অফিসিয়াল কাজে। তো এই গাছগুলোকে সেরকম পরিচর্যা দিতে পারিনি। আর এখন এই গাছগুলোকে যখন পরিচর্যা করছি, তখন কিন্তু গাছগুলোর সেরকমভাবে বেড়ে উঠে প্রচুর ফুল দেওয়ার অপশান নেই, আর গাছগুলো খুব ছোট। তো সেই ক্ষেত্রে আমি এই ফুলগুলোকে এইভাবে কেটে দিচ্ছি, সব কটা ফুলই। তো দেখি নেক্সট ইয়ারে আমি প্রচুর ফুল দেখতে পাবো আশা করি এই গাছগুলোতে। তো এখন এগুলোকে একটু মাটিগুলো দেখো, মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে, অনেক দিন ধরে খোঁড়াখুড়িও করা হয়নি। মাটিগুলো খুঁড়ে দেবো। আর একটা ডালিয়া বসিয়েছিলাম, সেই ডালিয়াটা একটা ফুল এসছে, আমাদেরকে দেখাই কাছ থেকে, দেখো ডালিয়াটাতে একটা ফুল এসছে। ওই জন্য এই ডালিয়াটাকে আমি একটু মাটিটাকে খুঁচে দেবো। আর এই ডালিয়াটা বাঁচেনি, তো ওই টবটার মধ্যে আমি দুটো গেঁদা লাগাবো, দুটো গেঁদা ফুলের চারা লাগিয়ে দেবো বড় বড়। তো এই কাজগুলো করার জন্য আমি এখন অল্প মাটি নিয়ে বসেছি রেডি করে, আর বড় গামলাটা নিয়ে বসেছি। আর ওই টবটা থেকে তো মাটি পাবো, সার মাটি যুক্ত টবই আছে ওটা। তো দেখা যাক ওখান থেকে বসাই। আর ওই দুটো টবের মধ্যে আমি আমার এই লঙ্কা গাছগুলোকে বসিয়ে দেবো। তো দেখো তোমরা এরপরের কি হয়, গাঁদা গাছে ফুল পাই কি না এই বছর। পাবো তো অবশ্যই।